আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকাল যাচ্ছি কসবাতে। কসবা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা হাঁসের পার্টি দিব। তো যে কথা সেই কাজ, বের হয়ে গেলাম আমি আর আমার সাথে আছে রিয়াদ। যাচ্ছি কসবা কদমতলী বাজারে। এখানে প্রতিদিন সকালবেলায় বাজার বসে, আর এই বাজারের যাবতীয় সব জিনিসগুলোই একদম পিওর অরিজিনাল। অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে এই বাজারে বাজার করার জন্য, তাই আমরাও চলে আসলাম সকাল সকাল বাজারে। মুরব্বী হাঁসগুলো দেওয়ার পর রিয়াদ আবার হাঁসগুলো দেখছে অনেক ভালো করে। হাঁসগুলো দেখার পর রিয়াদ বলতেছে যে ভাই হাঁসগুলো নেওয়া যায়, ভালোই, খারাপ না। তো আমরাও আর ঘোরাঘুরি না করে হাঁসগুলো নিয়ে নিলাম। আমরা হাঁস নিয়েছি হচ্ছে পাঁচটা নিয়েছি আমরা 2500 টাকা দিয়ে, পার পিস 500 টাকা। তো হাঁস নেওয়ার পর সরাসরি চলে গেলাম রাকিব ভাইয়ের দোকানে। তো রাকিব ভাইয়ের দোকানে যাওয়ার পর রিয়াদ আবার হাঁসগুলো নিয়ে ওজন নাপ দিছে আর কি, কতটুকু হয় আর কি। ওজন দেওয়ার পর রিয়াদ আবার বলতেছে যে ভাই ভালোই, হাঁসগুলো ওজন হয়েছে, খারাপ না। রসুন যে দিছে বাংলাদেশের সবচেয়ে মানে খারাপ যে রসুন আছে এটি দিছে রাখি। আমাদের বাকি যে বাজারগুলো ছিল সবগুলাই শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যাওয়ার সময় আমার পাশে ছিল সাদ্দাম ভাই আর পিছে ছিল ফয়সাল। তুমি জমি লিস্টে যাইলেন যা খাইতারো আইসা দিয়ে যে উনি আমার আছে না কি খাওয়াইব 2 টাকা দামের একটা চকলেট আছে। তুমি তো আসলে ভালো না। তো রাত্রে আবার সবগুলো রেডি করে সাদ্দাম ভাই আবার কল দিয়ে বলতেছে যে তোরা সবাই কই, তাড়াতাড়ি চলে আয়, রান্না হয়ে গেছে। গরম গরম না খেলে হাঁসগুলো আবার মজা পাইতি না। তো আমরা আবার সবাই চলে গেলাম সাদ্দাম ভাইয়ের ঘরে। আর আজকের যে আয়োজনটা করছি আমরা সবাই মিলে, এই আয়োজনটা করা হয়েছে সাদ্দাম ভাইয়ের ঘরে। সাদ্দাম ভাইয়ের বউ অনেক মজা করে সুন্দর করে রান্না করে দিছে। আসলে ভাবির হাতের রান্না সেরা। আল্লাহ যে আমাকে বেশি দিবে তার কপাল যেন ভালো হয়। সকালে 300 টাকা রাত্রে রিজার্ভ দেব। আমি তোমার অভিযোগ কি? যা 5টা হাঁস কিনছি, 5টা হাঁসের ঠ্যাঙ্গে আমার রুফি পড়বো নাকি? এই যে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এবারে গলা 8 দিও। বাজারও করলাম আমি। তোমার কপাল কত ভালো, এতজন লোক থাকবে শুধুমাত্র তোমার কপালে এই 5টা আসে ঠ্যাং করছে। তুমি নিজেকে কত ধন্য মনে করছো দেখছো? এটা পরিশ্রমের ফল। এই যে সকাল 5টা 2টা গেছি কদমতলী, এটা পরিশ্রমের ফলটা। আমার দিনে নিরালি ডাইলটা মারতে